এই নবীর আগমনের আগে ফাতরের মূর্তি সাক্ষী দিছে এই নবীর কথা হোক সুবহানাল্লাহ। গাছে সাক্ষী দিছে, জিন্নাতে সাক্ষী দিছে। ওয়াইল ইবনে হাজার হাজরামি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইলা তো তাই হইন তার আওয়ার ঘটনা আল্লাহ নবীর সামনে বর্ণনা করলা অনুমতি লইয়া তাই কবিতার মাধ্যমে তার ঘটনা কইসলা। এর থেকে দুই একটা কথা আমরা বানাইতাম চাই। তেন হইন যে আমি একদিন গুম এবং তন্দ্রার মাঝে আসলাম, পুরা গুমও না তন্দ্রা তো না। ওই সময় আমার দেশটাগর থেকে শুনলাম বড় বিকট আওয়াজ। ভিন্ন ভিন্ন দেবতার পূজা করলেও তো বাড়িন তো থাকে না, নি রূপসী করো দেবতা থাকে না, মূর্তি পূজারি হব তো তান বাড়ি তোলা দেবতা করে দেবতা আছে। বড় বিকট আওয়াজ শুনিয়া কইলে আমি তাড়াতাড়ি গেলাম, গিয়া সজ্জা করলাম যে দেবতা তো রুষ্ট হয়ে গেছেন, লাগান্বিত। তখন ফাতরের মূর্তি থেকে আওয়াজ বাড়িল, ওয়াজাবা লিওয়াইল ইবনে হাজারিন ইউকালু ইয়াদরি ওয়া হুয়া লা ইয়াদরি মাযা ইরজা মিন মুহিতিন সাহরা লাইসা বিজি নাফিন ওয়ালা বিজি দুররি ইরহাল ইলা ইয়াসরিবা যাতিন নাখলি তাদিনু দীনান নবিয়িল মুসাল্লি মুহাম্মাদিন নবী খায়রির রুসুলি। ফাতরের দেশটা থেকে আওয়াজ বেরোইল, ওয়াজাবা লিওয়াইল ইবনে হাজারিন। বড় তাজ্জুব, এর নাম আছিল ওয়াইল ইবনে হাজার। ফাতরের মূর্তি থেকে আওয়াজ বার হয়, বড় তাজ্জুবের কথা। ওয়াইল ইবনে হাজার লাগি ইউকালু ইয়াদরি ওয়া হুয়া লা ইয়াদরি। মনে করা হয় তেন কিছু বুঝেন, আসলে তেন কিচ্ছু বুঝেন। ফাতরের মূর্তি হয় মাযা ইরজা মিন মুহিতিন সাহরা। একটা নিরেট ফাতর থেকে কি জিনিস আশা করা যাইতে পারে দেখতে হবে। লাইসা বিজি নাফিন ওয়ালা বিজি দুররি, যে তার নিজেরও কোনো ফায়দা করতে পারে না, নিজেরও ক্ষতি করতে পারে না। এর কাছে কি আশা করা যাইতে পারে? ওয়াইল ইবনে হাজারে হন যে আমি কইলাম কিতা করায় তুমি আমারে স্পষ্ট করিয়া কো কিতা হইতেছে। তখন আবার আওয়াজ বাইল, ইরহাল ইলা ইয়াসরিবা যাতিন নাখলি তাদিনু দীনান নবিয়িল মুসাল্লি মুহাম্মাদিন নবী খায়রির রুসুলি। তুমি যাও ইয়াসরিব, যাও খাজুর গাছ যুক্ত ইয়াসরিব, তুমি যাও। ইয়াসরিব আগে মদিনা শরীফের নাম আছিল না নিয়াস। তাদিনু দীনান নবিয়িল মুসাল্লি, নমাজ পড়নেওয়ালা নবীর অনুসরণ করো, তার ধর্ম গ্রহণ করো। ইনকে মুহাম্মাদিন নবী খায়রির রুসুলি, এনিলা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রসুলের মাঝে শ্রেষ্ঠ। ওকে সুবহানাল্লাহ কইলা আমারে অতটুকু কইয়া দেশটা উল্টিয়া পড়ে গেল, গর্দনা ভাঙি গেল। আমি তখন কুড়াল দিয়া ওটারে বালাবাড়ি ভাঙ্গিয়া এরপরে ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে হাজির হইছি। ওকে সুবহানাল্লাহ। সহিহ হাদিস শরীফ আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত ওমরে কইন একদিন দেশটার সামনে একটা গরু কুরবানি করা হয়।
জবহর হইল। আগে তো আইয়ামে জাহিলিয়ে তো দেফতাগুলোর সামনে দেফতার নামে কুরবানি, আর হয়তো উমরে কোন তাই তখন মুসলমান নাই, কোন জবহর হইল। তখন জবহরা গরুর ভিতরে থাকি আওয়াজ বার হয়, ইয়া জলি আমরুন নাজিহ রাজুলুন ফসিহ ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। জবহরা গরুর ভিতরে থেকে আওয়াজ বার হয়, হে জলি, জলি তো খাল খাল নেওয়ালা অথবা জবহর নেওয়ালা। আমরুন নাজিহ একটা নাজাত দিবার মতো একটা কথা আইছে। রজুলুন ফসিহ একজন স্পষ্টবাদী মানুষ কইতরা লা ইলাহা ইল্লাল্লাহ। নবীও তো কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফ আছে, হযরত উমরে হয়নি আওয়াজ শুনিয়া মানুষ দৌড়াইয়া বাগিলা, কিন্তু আমি সাহস করিয়া বইতালাম, দেখি কিতাব তিনবার একাধারে আওয়াজ বাইর হইল, ইয়া জলিহ আমরুন নাজিহ রাজুলুন ফসিহ ইয়াসিহু লা ইলাহা ইল্লাল্লাহ। তিনবার বাইর। মাহতারাম হাজিরিন, হাদিস শরীফ আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিনে গাছের তলে বইতেছে। তখন গাছের ডালও তো লামিয়া মাটিত লাগি যায়, তাই তাজ্জি বইয়া হইলে এটা কিতা অবস্থা। তখন গাছ থেকে আওয়াজ বাইর যে এর থেকে আরো আশ্চর্যজনক ঘটনা আছে। নবী আবির্ভূত হইছেন, তুমি ও নবীর সঙ্গী হইবা এবং তুমি আসাদুন নাস হইবা, মানুষের মধ্যে সবচেয়ে ভাগ্যবান হইবা। সুবহানাল্লাহ। وما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع عليك إنك بالوادي المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري
وأقم الصلاة لذكري إن الساعة آتية أكاد فيها لتجزى كل نفس بما تسعى فلا يصدنك عنها من لا يؤمن بها واتبع هواه فتردى وما تلك بيمينك يا موسى قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى قال ألقها يا موسى فألقاها فإذا هي حية تسعى قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى واضمم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آية أخرى لنريك من آياتنا الكبرى اذهب إلى فرعون إنه طغى قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون اشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا صدق الله العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل صدق الله العظيم. درود شريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه صلى الله سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وكل آية أتى الرسل الكرام بها فإنما اتصلت من نوره به صلى الله على محمد صلى الله على محمد صلى الله
هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلى الله على محمد صلى الله صلى الله على محمد وكل آية أتى الرسل الكرام بها فإنما اتصلت من نوره به صلى الله وعلى محمد صلى الله صلى الله على محمد محترم حاضرین আজকে হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি ইসালে সওয়াবর মজলিসে আমরা জমা হয়েছি। তো ও জলসা তো এখানে জলসা আরম্ভ হয়েছে মান থাকি হযরত সলমুদুল্লাহ সয়দা সাহেব রহমতুল্লাহ আলাইহি যতদিন জীবিত আসলা চলো আসলা এই জলসা তাইতা। তো ও জলসা তো তাই কইছিল যে আমি বদরপুরি সাহেবর খেদমত একদিন গিয়া হাজির সয়দা সাহেবে কইরা সয়দা সাহেবরে তো না জানবার কোনো কারণ নেই। আমরা যে তা উস্তাদ হলো গেছে পড়েছি কলিকাতার আলিয়া মাদ্রাসার ফারিক, এটা প্রায় সারাটান ছাত্র, অর্থাৎ আমরা উস্তাদুল উস্তাদ ফরমুদুল্লাহ সয়দা সাহেব। তো এই জলসার তাই দীর্ঘ সময় ওয়াজ করত। তো একদিন ও বয়ানের মাঝে ও প্রসঙ্গে বদরপুরি সাহেবর কথা তাই বয়ান হল খসলা, এর মাঝে একটা কথা আমরা কইতাম। সয়দা সাহেব আসলা এবং উর্দু কবি, যেমন বিখ্যাত মুহাদ্দিস, বিখ্যাত আলিম, বিখ্যাত বক্তা বলা, তাই কবিও আছে, তার বহুত কবিতা আছে। তাই কইলা যে আমি গেলাম বদরপুরি রহমতুল্লাহ আলাইহির খেদমত। তো একজনে কইলা আমার কথা, অর্থাৎ সয়দা সাহেব কইতরা যে তাই কবিতাও লেখন। এখানে শুনিয়া সয়দা সাহেব কইন, আমি কইলাম সাহেব যদি অনুমতি দেন তাহলে আপনার শানো মানে আপনার প্রশংসা একটা কবিতা আমি কইলিম, মানে উপস্থিত থাকি। তখন বুঝি বদরপুরি রহমতুল্লাহ আলাইহি কইন না, আমার প্রশংসা করবার কাম নাই, আপনি আল্লাহর নবীর প্রশংসার মাঝে তারিফের মাঝে একটা কবিতা কইলেন। বদরপুরি সাহেব প্রস্তাব, এই সারা কবিতা আমার মুখস্থ নাই, তবে একটা লাইন আমার মনে আছে। কইলা সয়দা সাহেব যে আমি তখন শুরু করলাম, উপস্থিত বানাইয়া কবি মানুষ তো, मोहम्मद हबीबे किबरिया निकले बशर में क्या मलक से भी सवा निकले। सदस्य कइले मोहम्मद हबीबे किबरिया निकले
बशर में क्या मलक से भी सवा निकले কইলা সদস্যবে যে আমি আল্লাহর নবী তারিফর কবিতা কইলাম আর বদরপুরি রহমতুল্লাহ আলাইহি 2-2.5 চকুর বাণী তাই তো সদা সাহেব কবি মানুষ বাবুক মানুষ কইলা 2-2.5 চকুর বাণী এর মানে হইল খুব বেশি খান্দিলা উনিয়া সুবহানাল্লাহ এর অর্থ হইল मोहम्मद हबीबे किबरिया निकले मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहर हबीब बशर में क्या मलक से भी सवा निकले मानुषर माजे तो हইয়া लाभ নাই মানুষ থাকি তো উপরেও मलक से भी सवा निकले फिरिस्तार उपरे तान दरजा होक सुबहानाल्लाह আজকে আমরা হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি ইসালে সাহাবার মজলিসে জমা হয়েছে আর বদরপুরি রহমতুল্লাহ আলাইহি ইলা তো কেউ কইলে বলে আপনার তারিফের একটা কবিতা কই লগে লগে কইলে না যে জলদি হোক কিন্তু বিলকুল কইলা যে না আমার তারিফের কাম নাই আল্লাহর নবীর তারিফ করো হোক সুবহানাল্লাহ আমি আল্লাহর নবীর শানের সামান্য কথা মুখতসর আলোচনা করুন তখন আয়াত শরীফ তিলাওয়াত করছি الله الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل এর অর্থ হইল যে সমস্ত মানুষে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করছে অনুসরণ করছে যে নবীলা নবী যদি তওরাত ইনজিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা লেখা না থাকতো সঙ্গে সঙ্গে ইহুদি নাসারা এটার লগে লগে আপত্তি করল আছেন না যে না আমার কিতাব ওইটা নাই বহু সময়ও আপত্তি করছে না আজ পর্যন্ত কেউ আপত্তি করছে না সবাই মানিয়ে নিছে কথা যে তওরাত ইনজিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা লেখা আছে সুবহানাল্লাহ আমরা যে নবীর উম্মত এই নবীর পরিচিতি আল্লাহ একেবারে বিশ্বর সমস্ত মানুষে এই নবীর আগমনের আগে এই নবীর নাম জানছে মোটামুটি পরিচয় হয়ে গেছে সমস্ত মানুষ ওকে সুবহানাল্লাহ কিলা হাদিস শরীফে আছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে প্রত্যেক নবী ইন্তেকালের আগে ওসিয়ত করিয়া গেছেন যার যার উম্মতরে যে তোমার তান জীবদ্দশায় যদি আখেরি জমানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে পাও তাইলে তার উপরে ঈমান আনবা এবং তানে সাহায্য করবা সুবহানাল্লাহ অত নবী আইয়া গেছে 1,24,000 অথবা 2,24,000 পয়গম্বর আইয়া গেছেন প্রত্যেক নবী যার যার উম্মতরে ওসিয়ত করিয়া গেছেন আখেরি জমানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনবার এবং তানে সাহায্য করবার তাইলে সারা দুনিয়ার সারা পৃথিবীর মানুষে এই নবীর নাম জানিলেইছে না নি আগে মাতই না সবে জানি আমি যে আয়াত শরীফ তিলাওয়াত করলাম এই আয়াত আল্লাহ হইতরা যে তওরাত ইনজিল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা লেখা আছে আব্দুল্লাহ ইবনে সালাম
ইহুদির এক বড় আলিম আছে, তাই না আল্লাহর নবীর কাছে আইলা, আইয়া আল্লাহর নবী তানে জিগায় যে আনতা আব্দুল্লাহ ইবনে সালাম আলিম আহলি ইয়াসরিব, আপনি ইহুদির আলিম যে আব্দুল্লাহ ইবনে সালাম নি? কালা নাম, তাই কইলা জয়, আমি আব্দুল্লাহ ইবনে সালাম, ইহুদির বড় আলিম। শেষে তাই মুসলমান হয়েছেন, সাহাবি। তখন আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে সালাম যখন নাশাত্তুকা বিল্লাহিল্লাযী আনজালাত তাওরাত আলা মূসা হাল তাজিদু সিফাতি ফিত তাওরাত, আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে সালাম রে হন যে আপনারে আমি ও আল্লাহর কসম দিয়ে জিগাই যে আল্লাহ মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল করছেন, ফোকাসাই তাওরাতের মাঝে আমার কথা, আমার পরিচিতি গুণাবলী আসেনি। তখন আব্দুল্লাহ ইবনে সালামে বলেন ইনসিব রব্বাকা, আপনি আপনার রবর পরিচয় দেখো, আল্লাহর পরিচয়। ফাজা জিবরিল ফাকাল কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। তখন জিবরিলে আমিনে এই আল্লাহর নবীরে কইলা যে আপনি কুল হু আল্লাহ পড়ো। কুল হু আল্লাহর মধ্যে আল্লাহর পরিচয় আছে না? এটা শুনিয়া আব্দুল্লাহ ইবনে সালাম কইন আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিয়ে আপনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ, মুসলমান হয়ে গেল। কারণ তাই ইহুদি মানুষ আগেও আল্লাহর উপরে বিশ্বাস, আর এখন নবীর রিসালতের উপরে ঈমান আনলেছেন, মুসলমান হয়ে মুসলমান হইয়া এখন ইয়া রাসূলুল্লাহ, তাওরাতের মধ্যে আপনার কথা লেখা আছে। সুবহানাল্লাহ, কিতা লেখা আছে তাই বর্ণনা দেন। তো তাওরাত তো আরবি ভাষায় না, মানে তাওরাত যেটা আছে ওটা আরবি ভাষায় তাই বর্ণনা দিলা। তখন ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা তাওরাত আছে, আল্লাহ আপনার কথা কইছেন আনতা আবদি ওয়া রাসূলি সাম্মাইতুকাল মুতাওয়াক্কিল লাইসা বিফাযদিন ওয়ালা গালিজিন ওয়ালা সাখাবিন ফিল আসওয়াক লা ইউজি বিসাইয়্যাতি সাইয়্যাতা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু ওয়ালান ইয়াকবিদাহুল্লাহু তাআলা হাত্তা ইউকিমা বিহিল মিল্লাতাল আউজা বিআন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইয়াফতাহু বিহি আ'ইনান উময়ান ওয়া আযানান সুম্মান ওয়া কুলুবান গুলফা। আব্দুল্লাহ ইবনে সালাম এখন ইয়া রাসূলুল্লাহ, তাওরাত আপনার কথা আল্লাহ কইছেন যে আনতা আবদি ওয়া রাসূলি, আপনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। সাম্মাইতুকাল মুতাওয়াক্কিল, আপনার উদ্দেশ্য করি আল্লাহ কইছেন যে আপনার নাম আমি রাখছি মুতাওয়াক্কিল, মানে আল্লাহর বড় রাখেন দেওয়ালা। লাইসা বিফাযদিন ওয়ালা গালিজিন ওয়ালা সাখাবিন ফিল আসওয়াক, এই নবী কোনো নির্দয় মানুষ নয়, পাষাণ হৃদয় মানুষ নয়, আওয়ারা গুড্ডা মানুষ নয়। লা ইউজি বিসাইয়্যাতি সাইয়্যাতা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু, এই নবীর সঙ্গে কেউ মন্দ ব্যবহার করলে এই নবী মন্দ দিয়ে জবাব দেন না, বরং মাফ করে দিলেন, ছাড়ি দিন। ওকে সুবহানাল্লাহ। ওয়ালান ইয়াকবিদাহুল্লাহু তাআলা হাত্তা ইউকিমা বিহিল মিল্লাতাল আউজা, তাওরাতের মাঝে আছে আল্লাহ কইছেন যে এই নবীরে অত সময় পর্যন্ত আল্লাহ মওত দিতা নাই যত সময় পর্যন্ত বেখা মজওয়ালা হলরে সিধা না করছেন। সুবহানাল্লাহ, খিলাইতারে সিধা করবা, ফটো আনবা, বিআন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ও নবীর জরিয়ায় মানুষ কইব লা ইলাহা ইল্লাল্লাহ।
ويفتح به أعينا عميا وآذانا صما وقلوبا غلفا এই নবীর জরিয়ায় পরওয়ারদিগার আলমে আন্দা চোখ হল খুলিবা। এর মানে হইল যারা সত্য দেখে না তারা চৌকরে সত্য দেখবার যোগ্য করবা। ও আজানান সুম্মা এবং খালুয়া খান হল রে সত্য শুনবার যোগ্য করবা। ও কলুবান গুলফা এবং বাতিলে আচ্ছাদিত বাতিলে ডাকিলে ইসে যে তা কলব হল তারে ও ও পর্দা সরাইয়া তারারে সত্য শুনবার সত্য গ্রহণ করবার যোগ্য করবা। ওকে সুবহানাল্লাহ। কিন্তু হইলে আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হইয়া অবিকল ও অর্থবোধক হাদিস এটা বাইহাকির রেওয়ায়ত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি সহিহ সনদে খাসাইসুল কুবরার মাঝে আনছেন। আমি এটা কইলাম রেওয়ায়ত হইল বাইহাকির। বুখারী শরীফের এক হাদিস কইল عن عطاء بن يسار رضي الله عنه أنه قال قلت لعبد الله بن عمرو بن العاص أخبرني عن صفة رسول الله صلى الله عليه وسلم قال أجل والله إنه لموصوف بالتوراة بعد صفته في القرآن يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أنت عبدي ورسولي سميتك المتوكل ليس بفظ ولا غليظ ولا سخاب في الأسواق لا يجزي بالسيئة السيئة ولكن يعفو ويصفح ولن يقبضه الله تعالى حتى يقيم به الملة العوجاء بأن يقولوا لا إله إلا الله ويفتح به أعينا عميا وآذانا صما وقلوبا غلفا। আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু এখন যে আমি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রে কইলাম যে আখবিরনি আন সিফাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি তাওরাত। তাওরাতের মাঝে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গুণাবলী আছে পরিচিতি আছে ওটা আপনি আমারে তো কিছু কৌকা যা কইতে রাখারে এই নবীর এক সাহাবি নাম আব্দুল্লাহ আর তার বাবার নাম হইল আমর ইবনুল আস। আমর ইবনুল আস সাহাবি আসলেন, বাপ বেটা দুইজন সাহাবি। এই আব্দুল্লাহ ইবনে সালাম তাই আরবি ছাড়াও ইব্রানি সুরিয়ানি ওটা ভাষা জানতা আর আসমানি কিতাবও হল এটা তো আরবি নাই, এটা তাই খুব পড়িছেন এবং খুব অবগত আসলে এই সময়। এর লাগি তানে হইল যে আপনি আমার বয়ান করুক তওরাতের মাঝে আমরা নবীর কথা কিলা লেখা আছে ওখান থাকো। তখন তাই যে বর্ণনা দিলা দেখা যায় আমি যে আব্দুল্লাহ ইবনে সালামর যে হাদিস কইছি ওটার লগে ফড়িয়া বানাইছি আমি অবিকল মিলি যায় ওকে সুবহানাল্লাহ। আমরাও নবীর উম্মত, যে নবীর পরিচিতি দুনিয়ার সমস্ত মানুষে এই নবী দুনিয়াতে আইবার আগে ফাইলিছে এবং যে নবীর কথা সমস্ত আসমানি কিতাবও আছে ওকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়োগা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। তুই
তসকিন দিল আরামে যা সবর করার মন রুহে পূর্ণুর বনমা বেকরারম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। এই নবীর আগমনের আগে ফাতরের মূর্তি সাক্ষী দিছে এই নবীর কথা, হোক সুবহানাল্লাহ। গাছে সাক্ষী দিছে, জিন্নাতে সাক্ষী দিছে। ওয়াইল ইবনে হাজার হাজরামি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইলা, তো তাই হইন তার আওয়ার ঘটনা আল্লাহ নবীর সামনে বর্ণনা করলা অনুমতি লইয়া। তাই কবিতার মাধ্যমে তার ঘটনা কইসলা। এর থেকে দুই একটা কথা আমরা বানাইতাম চাই। তেন হইন যে আমি একদিন গুম এবং তন্দ্রার মাঝে আসলাম, পুরা গুমও না, তন্দ্রা তো না। ওই সময় আমার দেশটাগর থেকে শুনলাম বড় বিকট আওয়াজ। ভিন্ন ভিন্ন দেবতার পূজা করলেও তো বাড়িন তো থাকে না, নি রূপসী করো দেবতা থাকে না, মূর্তি পূজারি হব তো তান বাড়ি তোলা দেবতা করে দেবতা আছে। বড় বিকট আওয়াজ শুনিয়া কইলে আমি তাড়াতাড়ি গেলাম, গিয়া সজ্জা করলাম যে দেবতা তো রুষ্ট হয়ে গেছেন, লাগান্বিত। তখন ফাতরের মূর্তি থেকে আওয়াজ বার হইল, ওয়াজাবা লিওয়াইল ইবনে হাজারিন ইউকালু ইয়াদরি ওয়া হুয়া লা ইয়াদরি মাযা ইরজা মিন মুহিতিন সাহরা লাইসা বিজি নাফিন ওয়ালা বিজি দুররি ইরহাল ইলা ইয়াসরিবা যাতিন নাখলি তাদিনু দীনান নবিয়িল মুসাল্লি মুহাম্মাদিন নবী খায়রির রুসুলি। ফাতরের দেশটা থেকে আওয়াজ বেরোইল, ওয়াজাবা লিওয়াইল ইবনে হাজারিন। বড় তাজ্জুব, এর নাম আছিল ওয়াইল ইবনে হাজার। ফাতরের মূর্তি থেকে আওয়াজ বার হয়, বড় তাজ্জুবের কথা। ওয়াইল ইবনে হাজার লাগি ইউকালু ইয়াদরি ওয়া হুয়া লা ইয়াদরি। মনে করা হয় তেন কিছু বুঝেন, আসলে তেন কিচ্ছু বুঝেন। ফাতরের মূর্তি হয় মাযা ইরজা মিন মুহিতিন সাহরা। একটা নিরেট ফাতর থেকে কি জিনিস আশা করা যাইতে পারে দেখতে হবে। লাইসা বিজি নাফিন ওয়ালা বিজি দুররি, যে তার নিজেরও কোনো ফায়দা করতে পারে না, নিজেরও ক্ষতি করতে পারে না। এর কাছে কি আশা করা যাইতে পারে? ওয়াইল ইবনে হাজারে হন যে আমি কইলাম, কিতা করায় তুমি আমারে স্পষ্ট করিয়া কো, কিতা হইতেছে। তখন আবার আওয়াজ বাইল, ইরহাল ইলা ইয়াসরিবা যাতিন নাখলি তাদিনু দীনান নবিয়িল মুসাল্লি মুহাম্মাদিন নবী খায়রির রুসুলি। তুমি যাও ইয়াসরিব, যাও খাজুর গাছ যুক্ত ইয়াসরিব, তুমি যাও। ইয়াসরিব আগে মদিনা শরীফের নাম আছিল না, নিয়াস। তাদিনু দীনান নবিয়িল মুসাল্লি, নমাজ পড়নেওয়ালা নবীর অনুসরণ করো, তার ধর্ম গ্রহণ করো। ইনকে
মুহাম্মাদিন নবী খায়রির রাসূলি নিলা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাসূলুল্লাহর মাঝে শ্রেষ্ঠ। ওকে সুবহানাল্লাহ কইলা আমারে অতটুকু কইয়া দেশটা উল্টিয়া পড়ে গেল, গর্দনা ভাঙি গেল। আমি তখন কুড়াল দিয়া ওটারে বালাবাড়ি ভাঙ্গিয়া এরপরে ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে হাজির হইছি। ওকে সুবহানাল্লাহ। সহিহ হাদিস শরীফ আছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত ওমরে কইন একদিন দেফতার সামনে একটা গরু কুরবানি করা হইল, জব করা হইল। আগে তো আইয়ামে জাহিলিয়ত দেফতাগুলোর সামনে দেফতার নামে কুরবানি। আর হযরত ওমরে কইন তাই তখন মুসলমান নাই, কোন জব করা হইল। তখন জব করা গরুর ভিতরে থাকি আওয়াজ বার হয়, ইয়া জলি আমরুন নাজিহ রাজুলুন ফাসিহ ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। জবহরা গরুর ভিতরে থেকে আওয়াজ বার হয়, হে জলি জলি ওর তো খাল খাল নেওয়ালা অথবা জব করনেওয়ালা। আমরুন নাজিহ একটা নাজাত দিবার মতো একটা কথা আইছে। রাজুলুন ফাসিহ একজন স্পষ্টবাদী মানুষ কইতরা লা ইলাহা ইল্লাল্লাহ। নবীও তো কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফ আছে হযরত ওমরে কইনি আওয়াজ শুনিয়া মানুষ দৌড়াইয়া বাগিলা, কিন্তু আমি সাহস করিয়া বইতালাম দেখি কিতা হয়। তিনবার একাধারে আওয়াজ বাইর হইল, ইয়া জলিহ আমরুন নাজিহ রাজুলুন ফাসিহ ইয়াশিহু লা ইলাহা ইল্লাল্লাহ। তিনবার বাইর। মাহতারাম হাজিরিন, হাদিস শরীফ আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিনে গাছের তলে বইতেছে। তখন গাছের ডালও তো লামিয়া মাটিত লাগি যায়। তাই তাজ্জি বইয়া হইলে এটা কিতা অবস্থা। তখন গাছ থেকে আওয়াজ বাইর যে এর থেকে আরো আশ্চর্যজনক ঘটনা আছে। নবী আবির্ভূত হইছেন, তুমি ও নবীর সঙ্গী হইবা এবং তুমি আসাদুন নাস হইবা, মানুষের মধ্যে সবচেয়ে ভাগ্যবান হইবা। ওকে সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন একজন মানুষ হইলা। এর নাম আছিল সাওয়াদ ইবনে কারিব। আওয়ার পরে আল্লাহর নবীর কাছে অনুমতি চাইলা যে আমার যদি অনুমতি দেন আমি কি কারণে আপনার কাছে আইছি বর্ণনা করতাম। আল্লাহ নবী অনুমতি দিলা। তখন তার বর্ণনা কবিতার মাধ্যমে করলাম, সারা বয়ান কবিতার মাধ্যমে। আতানি আতিন মিন তো তাই বর্ণনা কবিতার মাধ্যমে সমস্ত ঘটনা বর্ণনা করলাম। না না আমার মুখস্থ আছে। আতানি আতানি রাই বাদা হুদিন ওয়া রুকদাতিন ওয়ালামা কুফিমা বালাউতু বিকাযিবি সালাসালায়ালিন কাউলুহু কুল্লা লাইলাতিন আলিহি ওয়া সাল্লাল্লাহু সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাম। আমি খোয়াত আসলাম যে আসমানি কিতাবও
নবীর কথা আছে, আর এই নবীর সাক্ষী দিছে জিন্নাতে দিছে, গাছে দিছে, পাথরের মূর্তি দিছে নাকি তা। আর সহিহ শরীফ থেকে আরও একটা ঘটনা হইয়া শেষ করলে এই প্রসঙ্গে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক খাদিম আসলে, এক খামলা ফুয়া এহুদি, ফামারিদ এন বেমার হলি গেলা, তো আল্লাহ নবী এন ও ফুয়ার বাড়িতে গেলা, বেমারি ফুয়ারে দেখবার লাগে, খুব সুবহানাল্লাহ। সঙ্গে হতে সাহাবি আছে, আল্লাহ নবী গে দেখো এই বাচ্চা তো বেমারি, তো বিছনাত, আর হিতানে উবাইয়া এহুদিয়ে তওরাত পড়িতরা, আমরা যারা কোরআন শরীফ পড়েছি, ইয়াসিন পড়ি, বাপেওয়ালা তওরাত। তখন আল্লাহ নবী এহুদি ব্যক্তির না সত্যুকা বিল্লাহিল্লাযী আনজালা তাওরাতা আলা মূসা হাল তাজিদু সিফাতি ওয়া নাতি ওয়া মাখরাজি ফিত তাওরাত। আল্লাহ নবী ও এহুদি বাচ্চার বাপরে কোন তোমারে আমি ও আল্লাহর কসম দিয়া জিগাই যে আল্লাহ মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাযিল করতেন, ও সাই তাওরাতের মাঝে আমার গুণাবলী, আমার পরিচিতি এবং আমি কোন জায়গা তাবিরভূত ওই মইতা আসেনি। কাল আল্লাহ এহুদি ওটা হইল জি না, নাই। কিন্তু হুয়ায় শুনি লইছেন বেমারি। তখন এই হুয়ায় উঠিয়া হন, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা আজিদু সিফাতাকা ওয়া না'তাকা ওয়া মাখরাজাকা ফিত তাওরাত। কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে কইয়া যে তাওরাতের মাঝে আমি পাইছি আপনার গুণাবলী এবং আপনি কোন জায়গায় আবির্ভূত হইবা এবং আপনার পরিচিতি তাওরাত হইছে। ওয়া আন্নী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। আমি সাক্ষী দিয়ার যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আপনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির মিসালে সবর মজলিস লাগি বদরপুরি সাহেব সয়দা সাহেবের কিতাব হয়েছিল, আমার তারিখের কাম নাই, নবীর তারিখ হইল। ও কথাটা বাস্তবায়িত করলাম, হাসানি না। আর সয়দা সাহেব এখন মোহাম্মদ হাবিবে কিবরিয়া নিকলে बशर में क्या मलक से भी सवा निकले। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व असहाबिहि वसल्लम। अल्लाहुम्मा आमीन। आय अल्लाह, आय परवरदिगार, আমরা রে মাফ করো, আমরা মুর্দেগান রে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, এই মজলিসের সমস্ত পড়াশোনা, ওয়াজ নসিহতের সমস্ত সওয়াব তোমার হাবিবর রুহে পাক ও হাদিয়া হিসাবে পৌঁছাই দেও। तमाम সাহাবী, তাবিঈন, তবে তাবিঈন, আউলিয়া আল্লাহর রুহে এই মজলিসের সওয়াব পৌঁছাই দেও। ইয়া আল্লাহ, আমরা মাফ করো, আমরা মুর্দেগান মাফ করে দেও। হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি দরজা বুলন্দ করে দেও ইয়া আল্লাহ। ইনেক সিলসিলারে কিয়ামত পর্যন্ত তরক্কির সাথে জারি রাখো আল্লাহ। ফুলতলির সাহেব কিবলার দরজা বুলন্দ করে দেও। ইনেক সিলসিলারে কিয়ামত পর্যন্ত তরক্কির সাথে জারি রাখো আল্লাহ। সমস্ত ওলি আল্লাহর দরজা বুলন্দ করে দেও। খাস করে এই সিলসিলার ওলি আল্লাহরা দুনিয়া ছাড়িয়া গেছেন, তারার দরজারে বুলন্দ করে দেও। এগুলো রুহে আমরা রুহে খুশ করে দেও আল্লাহ। খাস করে হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির দরজা বুলন্দ করে দেও। তার মকান কিয়ামত পর্যন্ত তোমার ইয়াদ দিয়া বাদ রাখিও ইয়া আল্লাহ।
তোমার অলির আওলাদের দুনিয়া আখিরাত উজালা করে দাও। মৌলা, কত বড় মজলিস তোমার বন্দা হল যারা হাজির হয়েছেন, কে কোন মুশকিল আছেন তোমার জানা আছে রে। তোমার হাবিবর খাতিরে আমরার মুশকিলাত রে আসান করে দেও, আমরার বিমারি হলরে শিফা এনায়ত করো, কর্জি হলরে করাদাদা করবার তৌফিক দেও। আমরার ভাই বান্ধব বাচ্চা কাচ্চা যারা বিদেশে আছেন, আমনো আফিয়তর সাথে রাখো, ইজ্জতের জিন্দগি নসিব করো ইয়া আল্লাহ। আল্লাহ, আমরা লাখান নালায়ক মানুষ হলোর গেছে, বহুত মানুষে দোয়া চাইলেন রে আল্লাহ। দোয়ার হস্তেগার বন্ধা হলোর দরখাস্ত তোমার সামনে পেশ করিয়া তামামর জায়েজ মকসুদ তোমার হাবিবর খাতিরে পুরা হলি দেওয়া। আল্লাহ, সামনে রমজান শরীফের মাস আসবে আল্লাহ, রমজান শরীফ কোরআন শরীফের খেদমত করবার তৌফিক দিও। অগণিত অসংখ্য মানুষ আল্লাহ তুমি মাফ করে দিবা, আমরারেও মাফ করে দিও। দুনিয়ার যত জায়গাত দারুল খেরাত আছে, ফিতনা ফসাদ থেকে মাহফুজ রাখিও আল্লাহ। আমরার মাঝে আরো খুলুসিয়ত পয়দা করে দেও। দুনিয়া থেকে নিবার সময় ইমানের উপরে সাবিত রাখিয়া কলমার সাথে আমরা এই মুশকিলের কাঠ পার করিও। আল্লাহ, বহুত ভাগ্যবান মানুষের সকরাতর মুসিবতর সময় তোমার হাবিবর দিদার পাইবে আল্লাহ। সকরাতর মুসিবতর সময় তোমার হাবিবর দিদার দেখাইও। ইমানের উপরে সাবিত রাখিয়ে কলমার সাথে দিও। আমরার মৌতর বাদে আমরা লাগি মগফিরতের দোয়া করনা বাকি রাখিও আল্লাহ। তুমি যে আমরা আওলাদ দিস, আওলাদ দি শর্মিন্দা করিও। আমরা বাচ্চান গন্তরে সিরাতে মুস্তাকিমর উপরে দাইমার কায়েম রাখিও মৌলা। হযরত শাহজালাল মুজাররদে মনি রহমতুল্লাহ আলাইহির বড় ইহসান আমরার উপরে। তোমার অলির ওসিলাই দেশের মানুষ ইসলামের ছায়ার তলে আইসেন আল্লাহ। তোমার অলির দরজা বুলন্দ করে দেও, তান সঙ্গী সাথী তামাম আউলিয়া আল্লাহর দরজা বুলন্দ করে দেও। ও আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.